কামলার বাচ্চা কামরারা এক শুয়ারের বাচ্চারা আজকে কামে আয় নাই। হ্যাঁ, এই ডেলিভারি গুলো দিমু কেমনে আমি? অবস্থা দেখো, সব কাম থুয়ে চলে গেছে গা। এইটা কোনো মানুষের পরনে সয়? দেখতে আছি ব্যাপারটা। ওই প্যান্ডেল আমাতারি, তোর ভাতার কই? ম্যানেজার ভাই এমন করে কথা কইতাছেন কেন? কেমন করে কথা কমু? চুমা দিয়ে কথা কমু? আপনার ব্যবহার ঠিক করেন। আপনি না একজন ম্যানেজার মানুষ, এমন করে কেউ কথা কয়? ওই তুই আমার ব্যবহার শিখাস? ওই মাগি, আগে কত তোর ভাতার কই? হ্যাঁ তো অসুস্থ, হাসপাতালে গেছে। আমরাও কাজটা করতে যাই তো হাতটা ভাঙছে। হ্যালে তুই চল, ডেলিভারি দেওয়া লাগবে, ইট লাগবে, চল। আমি এই অবস্থায় কেমনে যাবো? দেখতেই তো পারতেছেন আমি অসুস্থ। আমারও অসুস্থতার সময় নাই, আমার লাগবে কাম। আপনি মাথা ঠান্ডা করে যান, হে আইলে হ্যাঁ আমি কইতাছি একটা ব্যবস্থা করতে। বুঝলি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বেয়া করতে হইবে না। তাই চল। ম্যানেজার সাহেব ছাড়েন কইতাছি, ছাড়েন। আমি তো অসুস্থ, ছাড়েন ম্যানেজার সাহেব, ছাড়েন। ছাড়েন কইতাছি, ছাড়েন। ছাড়েন কইতাছি, ছাড়েন। এমনি তো এটা ক্রাইসিস, তোর ভাতারে ভুলভাল বুঝাই সব কামলার বাচ্চা কামলা গুলোরে খেদাই দিছে। অসুস্থ তো আমার স্বামী, সবাই কাজ আসা বন্ধ করে দিব কেন? কথায় কথায় পন্ডিতি কইরা তোর ভাতারে সবগুলারে ভুলভাল বুঝাইছে। কামলার বাচ্চা কামলারা একটাও কামে আয় নাই। আমার বাপেকে ডেলিভারি কি এখন জিন পরিয়ে দিব? ও তো অসুস্থ। চুক্তি অনুযায়ী তোর ভাতারের কাম, তোর ভাতারের অবর্তমানে তারই লোক এনে করে দিয়ে যাবো। এই লেগে তোরে এনে আইন না চেয়ারে বসায়া আপ্যায়ন করতে আনি নাই। কাম কর। রক্ত মাংসের মুখ দিয়া কথাটা কেমনে কইলি? এই অবস্থায় আমি কেমনে আপনার কাছে হাত লাগাবো? এখনো কবরে ঢুকে যাও নাই, এখনো দুনিয়াতেই আসো। তোমার সুবিধা অসুবিধা দেখানোর টাইম আমার নাই। কারো ব্যক্তিগত ব্যাপারে এই প্রতিষ্ঠান কারোর ব্যাপারে নাক গলাবে না। আমি জানি না আপনার মা কেডা, কোন মায়ের সন্তান আপনি, কতটা পাষাণ হইলে আপনার মতন বিবেকহীন একটা সন্তান জন্ম দেয়। এই বেড়ি মানুষের একটাই দোষ, আদারে পেছন না পাইরা এতক্ষণ কামে হাত লাগাইলে তো অর্ধেক কাম শেষ হয়ে যাইতো। মনে রেখো সুরজের বউ, কাম শেষ না কইরা এক পাও আগাইতে দিব না। দরকার হলে তোমার এনে সারা রাত রেখে দিব। সন্তান আমিও গর্বে ধরতেছি, দেখাই দিব কেমনে মানুষ করতে হয়। এইটা কর্মশালা, কোন জ্ঞানের ধর্মশালা না। তোর নীতিগত হতে এই জায়গায় আসি নাই। কাম কর। ও আল্লাহ, একে উপরে ঠাডা আলো বন্যা দিয়ে ভাষায় দাও ইটের বাটা। আলেয়া, 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 এদিকে আসো দি। ও আলেয়া, কি হলো? কই গেলা? গেল কই?
তোরা লেখাটা দেখছিস? রহিম বাবু, তোমাকে আলিয়ারে দেখছো? সকালে দেখছি ম্যানেজার টানতে টানতে লেগে গেছে। ম্যানেজার টানতে টানতে নিয়ে গেছে? কেন, কি কও? হ্যাঁ, আলিয়া, তুমি এই অবস্থায় পাঠাইছো কেন? এই কি বুঝাইতেছ মানুষের? হ্যাঁ, তোমার স্বামী বাদেম্মা অকর্মা, আমার একটা হাত ভাঙছে, মইরা তো যাই নাই। তুমি এই অবস্থায় কাজ করতে আইছো নাকি মানুষে বুঝাও তোমার স্বামীর অসহায়ত্বের কথা? আমি এত অসহায় পড়ছি যে তোমার এই কাজ করতে আসতে হইব? এত বেশি কথা কয় না তো। কদিন পরে যে বেরোতে হাঁপাশে দরকার পড়বো, এই সময় কারোর কাছে হাত না পাতা লাগে। সারা জীবন তো আমারই কামাই করে খাওয়ালো, একদিন আমার কামাই পেলে কি হয়েছে? সত্যি করে কথা আলিয়া, তুই কি নিজের থেকে আইছিস নাকি ওই জানোয়ারের বাচ্চা ম্যানেজার ধরে লিয়ে আইছে? মিশা কথা কইস না আলিয়া, সত্যি করে কও। তুমি যে কি কও হে আমায় ধরে আনবো কেন? তুমি অসুস্থ, তাই তোমার বাকি কামটা আমি করতেছি। আমি কিন্তু একবারও ভাবি নাই তুই আমার সাথে মিথ্যা কথা কবি। তুই তুই মিথ্যা কথা কইতেছিস আলিয়া। তুই যে জন্মের ঘরের জন্মের রে, তুই সত্যি কথা কস না। তুই আমার কষ্ট দিতেছস না, সত্যি করে কত আলিয়া। তোর কি ম্যানেজারে জোর করে লইয়া আইছে? আমি কিন্তু শুনছি রহিম বাবু কইছে তোর নাকি এই ম্যানেজারে টানতে টানতে লইয়া আইছে। আসলে কি তোরে ম্যানেজার বেশি কিছু কইছে? তোমার ডাক্তার খরচ, আমার ওষুধ পানির খরচ, মেলা টাকা লাগবে স্বামী জান। আমি তোমার লাগে কোনো মিথ্যা কথা কইতেছি না। কেন তোর এই পেয়তি অবস্থায় আমার স্বপ্ন প্যাডেল হইয়া এই কাজ করতে হইব কা? ম্যানেজারের দ্বারাই তো আমার কতগুলো টাকা পাও না, এইগুলো যে দিয়ে দেয় তাতে তো আমাকে খরচ হয়ে যায়। তোর তো এই অবস্থায় কাজ করার লাগে না লেয়া। এইসব আমার বুঝাইস না। আমি আজই ম্যানেজারের লাগে দেখা করুন। ম্যানেজার তোমার নিয়ে অনেক বেশি বেশি কথা বলছে। ওর শিকা কামও করমু, টাকাও পামু, এটারও ভালো না? তোমারও কিছু কইতে পারবে না। ও যে জানোয়ারের বাচ্চা জানোয়ার, আরে ওর বউটা তো পথই বাচ্চা হইব। ও কেমনে পারলো এই অবস্থায় তোরে টানতে টানতে নেই কাজে বসাইতে? ঠিক আছে যা, তুই ওঠ, আমি অন মইরে যাই নাই। এক হাত ভাঙছে, তাতে কি হয়েছে? আর এক হাত আছে,
আমি কাজ করে কাজ শেষ করতেছি, যা তুই যা, আমি এই হাত দিয়ে বাকি কাজ সেরে ফেলাম। না না, এই ভাঙ্গা হাত নিয়ে কাজ করান যাবে না। হ্যাঁ শিকা, তুমি আমার পাশে বসে গল্প করো, আমরা আস্তে আস্তে কাজ করি। আলিয়া, আমি তোর ঠান্ডা মাথায় কইতাছি, ওঠ, আমার মাথাটা গরম করিস না। তুই কিন্তু জানিস আমার মাথা গরম হইলে কি হয়। ওঠ কইতাছি আলিয়া। একদম সোজা করে যা। কইছি পানি পানি লাগলে তুই আমার কবি না? হ্যাঁ সর, সর, দাঁড়া, আস্তে আস্তে দাঁড়া। পানি লাগবে তো আমার কবি না? পানি সব খেয়েছে। তোর ঘর দিয়ে আস্তে 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 আস্তে, আস্তে আস্তে করে দিস। এই উঁচু জায়গাতে ভালো মানুষই তো উঠতে পারে না। তুই কোন সাহসে বানিয়ে নিতে আসলি? হ্যাঁ, আস্তে, বাম পরাক, আস্তে আস্তে। আয়, এই তো, কত বড় সাহস, পানির কলস নিয়ে চলে এসেছি উঁচু জায়গায়। ও আলিয়া বিবি, কি রান্তিছো? তুমি এসে পড়ছো? বাহ, তুমি বসো, আমি তোমারে খাইতে দিতেছি। রান্না হয়ে গেছে? হ্যাঁ। তোমার ভারী জিনিস শুকানো যাবে না, দেখো উপরে আবার দেখো টুকটাক না লাগে। দোমায়, এত দোমায় বসে তো কাঠ বেশি বেশি দেবা, দোমায় তো ক্ষতি হয়। আসো। এই খাইতে হইব না? তুই আইসো কা? চাইয়ে দেখো দি, একটা লোক আছে ভাটায়, তুমি বাড়ি না যাই এখনো কাজ করতেছো। যে যার বাড়ি সবাই খাইতে চলে গেছে। হেললে গেই ঠাডা পড়া রোদে এই অবস্থায় তুই যাবি? যা বাড়ি যা, আমি যাইতাম না দুপুরে খাইতে, দরদ দেখাইতে আইছে। আচ্ছা ঠিক আছে, আইসো জ্বর দেখাই, রাগ করিস না। কিন্তু দেখ গা হাত পাই যে ময়লা, আমি তো চাইছিলাম বাসায় যাইয়া একবার পরিষ্কার টরিষ্কার হইয়া তোর লিয়ে দুইজন এক লাগে খাম। এভাবে খাওন যায় ক? হয়েছে, আর বাড়ি যাওয়া লাগবো না। তুমি বহো, আমি তোমার খাওয়াই দিতেছি। তুই খাওয়াই দিবি? খাও। সত্যি? হুম। আচ্ছা দে তাহলে খাই। আচ্ছা আয়। কি আনছিস আলেয়া? মই এই মাটির মধ্যে বইতে হবে রে, খাইছে। আলেয়া বিবির রান্না বড় বড় নালা দিস, সময় কম, ওই ডুব দিয়া আমার এই কাম শেষ হইব না। তুই কি খাইছিস? তাহলে আমার জন্যই রয়েছে, খা, এক লগেই খাই।
আশিক আছে? কয় টাকা ওর? 3টা জিরা। এই মিলন মির কত? ম্যানেজার সাহেব, মিলন মিলের 4টা জিরা। ম্যানেজার সাহেব, আমার কোনো বকেয়া কি দেবেন? পরে যাও, পরে দেখা করো। যাও। রাশেদ কত হাজিরা? 2টা জিরা। আলামিন আলমদের 3টা জিরা। আমেনা আমিনার 5টা জিরা। মোতালেব আলমের 4টা জিরা। হাসু আশুর 2টা জিরা। ময়না মনের 3টা জিরা। নাম কি তোমার? নতুন লোক। ও, কত? 4টা জিরা। ভালোই কাজ করছো তো। যাও। জন্টু না, জন্টু আসে না। ও আসে নাই? না, এই শরীফের কত? 4টা জিরা। হ্যালো, কেন 4টা জিরা কেন? 2 দিনের টাকা কম দিছি। ম্যানেজার সাহেব, দেখতে তো পারতেছেন 8টা ভেঙে গেছে, অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে পথি বউ নিয়ে আপনাকে কাজটা যত ওটা ডেলিভারি দিতে পারেন কাজটা করে দিলাম। আমার চিকিৎসা করা দরকার, আর একটু হাসপাতালে নেব, চেক আপ করাইতে হবে। পারলে আরো 2-4 দিনের টাকা অ্যাডভান্স দেবেন, উল্টা বাকি রাখতেছেন, এটা কোনো কথা ভাই? আরে তোর বউডারে কি এখন ওই কাটাকাটি করবি, সিজার করবি? ওই সিজার মিজার করা লাগবে না। ওই দাইমা আছে, দাইমারে দিয়ে তুই ডেলিভারি করে নিস। ডাক্তার কইলে সিজার করামো না? এলাম তা দাম নেই রাখেন, লাগবো না আপনারটা। আমনের বউ বউ আর আমার বউ কি বউ না? নাকি গরিবের সন্তান, গরিবের জীবন এর কোনো মূল্য নাই? পতি বউ পেটে বাচ্চা লইয়া আপনার কাজ করে দিল, হাত ভাঙ্গা লইয়া মাথায় ব্যান্ডেজ লইয়া আপনার এটার ডেলিভারি উঠাইলাম, আর আপনি কেমন পাষণ্ড মানুষ, আপনার তা বেশি না দিয়া উল্টা আটকাই দিতেছেন। আমার ও দাইমার কাছে দিব, আপনার টাকা লাগবো না, দাইমা লাগবো না, বড় সিজারি করামু, গার রক্ত ইচ্ছা করাইলেও করামু। লাগলে এর শরীরের ঘাম ঝরাইয়া যেমন হাত ভাঙ্গা নিয়ে ইটের কাজ করে আপনার ডেলিভারি দিচ্ছি, গার রক্ত বেচ্চা বড় সিজার করামু। কারণ আমার সন্তান আমার 7 রাজার ধন। হ্যাঁ, তোমারটা তো সোনা আর আমারটা তো ফেলে দিয়ে ডাস্টবিনের ময়লা না? আমি কি কইছি আপনি ডাস্টবিনের ময়লা? আরে 7 রাজার ধন সবাইরে দেয় না, সবাই পায়ও না, দেখেন না? আমার পুরো টাকাটাই আমারে বুঝিয়ে দেবেন। ধর টাকা ধর, যেটা দিছি এটা নে। আজকে কইছি না টাকা কম, মেজাজ গরম করিস না কিন্তু। ধর টাকা ধর, ধর লয়ে যা। এই লন, এই টাকাটা বুক পকেটে রাখিয়ে দেন। লন, আপনার টা আপনার ভিক্ষা দিলাম। আমরা গরিব হইতে পারি, আত্মমর্যাদা গরিব না। অন যদি আপনি সবটাও দেন না, ওই টাকা নিমু না। আপনার এই টাকা ছাড়াই আল্লাহ আমার সন্তান দুনিয়া আইবে, সিজার লাগলে সিজার করবো, যেমনি বাড়ি করবো। আপনার ওই টাকা লাগবো না, ভিক্ষা দিলাম আপনারে। লও। ওটা কর্মচারী কি কথা কইল আপনারে? এই তোর এত বড় সাহস! আপনি কেমনে মারলেন আমার অসুস্থ স্বামীটারে? কামলার বাচ্চা কামলা, খালি মুখে বড় বড় কথা না? আপনি কেমনে পারলেন আমার অসুস্থ স্বামীটাকে হাত দিতে?
আল্লাহ তোর বড় গজব ফেলাইবো। ওরে শালার কামলা কামলা এটা কামলাগিরি করে খাওয়ার হাত খাইটে খাই স্বামীর গায়ে পড়ে আছি গাড়িতে জানি ও মা গো আলিয়া 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 কি হয়েছে আলিয়া 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 এ রহিমা খালা আলি বাবা কই আছো আলিয়া ধরো এ রহিমা খালা ধরো ধরো শালা শয়তান মরেও না। অভিলন ভাই আস্তে আস্তে বাংলা দেখা না আস্তে আস্তে আরে সুরুজ ভাই, আল্লাহর রহমতে পৌঁছে যাবো, আপনি ভয় নাই। আস্তে ভাঙ্গা জায়গা তো আস্তে দিও আল্লাহ ভরসা ও স্যার সুন্দর দাদা ভাই আবু তোমরা বাসায় যাও আমরা কত যাইতে হবে ভাই আলিয়া আলিয়া রে টেনশন নেই টেনশন নেই বন্ধু তুমি চিন্তা করো না বন্ধু ভাই বাংলা সব হয়ে যাবে সুজ ভাই ও সামর আলিয়া আমি আর কাছে না কিছু হবে না তোমার আল্লাহ আর মানে কিছু কাজের যা অবস্থা ডেলিভারি কি রে দিবানি ওই তমিজ মিয়া জলদি জলদি হাত চালাও ডেলিভারি দেওয়া লাগবে কালি ফাঁকি জকি আলহামদুলিল্লাহ এই জব্বর ভাইটাই কই এদিকে আয় ও জলিলকা আগে মিষ্টি খাও এদিকে আসো মিষ্টি কিসের জানো আরে সাল একটা নাল্লা দুইটা দাও কইরো সাল সামনে আয় সাল মিলন ভাই আরে ভাই আরে সুরুজ হাসপাতালতে আইছো নাই? কে বল ও কিসের মিষ্টি? আগে খাও আলহামদুলিল্লাহ তুমি একটা না দুইটা খাও ভাই তুমি আমার জন্য যে কষ্ট করছো ভাই আল্লাহ একটা না আল্লাহ দিলে তোমার বাকিতে দুইটা দেশে জমা চালিয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করো ভাই ভাই দোয়া করো তুমি দোয়া করো। চল তাড়াতাড়ি আয় রহিমা খেলা দেখতে চল পিছনে টাকা না আছে গরিব কই তোরা মিষ্টি খা কিসের মিষ্টি? ওরে তোর ভাই হইছে দুই দেখা তোর কাকির 2 সওয়াল হইছে এ তুই নিস টাকা ধর খাইতে কই আরে খাবারে নাও এ ভাই সাল এ রহিমা চাচি তারপরে হালিমা খালা ওখানে যা তাড়াতাড়ি যা খাবারে দে তুই ওদিকে দে আমি আসতেছি আমি ধরে গেলাম ভাই কেমন আছেন একটা মিষ্টি খান
আরে খান তারপরে কইতাছি। আরে খান। না না না, তুই খা। কিসের মিষ্টি কিসের? ভাই এটা মিষ্টি, বিষ তো দেয় নাই। আরে খান না। এ তুইও একটা খা। ও ভাই আল্লাহ দেশে একটা না দুইটা জমজ পোলা হইছে, চাচা হইছেন, দোয়া করেন। আয় ফয়সাল। ভাই কি মিষ্টি খাইলো না, আপনি অপমান করলেন।